রবিবার ভুলেও করবেন না এই কাজগুলি, অন্যথায় সম্মানহানি, আর্থিক ক্ষতি। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি রবিবারের বাস্তুশাস্ত্র নিয়ে কিছু উল্লেখযোগ্য কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটি বন্ধু বান্ধব তথা নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারা উপকৃত হতে পারেন। রবিবার সূর্য তার বেশিরভাগ শক্তি বহন করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে ব্যক্তির কুণ্ডলিতে সূর্যের অবস্থান ঠিক না থাকলে তিনি সমাজে মান ও সম্মান পান না। সারা জীবন কষ্ট করতে হয়, তার জীবনে সুখ থাকে না। এই কারণেই রবিবারে কোনো বিশেষ কাজ না করার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে কিছু কাজ একেবারেই করা উচিত নয়। এই কাজগুলো করলে সূর্য গ্রহের অশুভ প্রভাবের সম্মুখীন হতে হয়। তাই রবিবার কিছু জিনিসের যত্ন নিলে সূর্য দেবতার আশীর্বাদ সব সময় থাকতে পারে। হিন্দু ধর্মের সৌর দেবতা বিভিন্ন দেবদেবীর মধ্যে হলেন প্রধান। জ্যোতিষশাস্ত্র অনুসারে ব্যক্তির কুণ্ডলিতে সূর্যের অবস্থান ঠিক না থাকলে তিনি সমাজে মান ও সম্মান পান না। এই কারণেই রবিবারে কোনো বিশেষ কাজ না করার পরামর্শ দেওয়া হয়। সংসারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে আমরা নানা রকম নিয়ম পালন করে চলি। তবে রবিবার সূর্যদেবতার দিন বলা হয়, তাই এই দিন তাঁর অনেক বেশি প্রকোপ থাকে। দিন হিসেবে একটু গরম প্রকৃতির রবিবার। অনেক বেশি পরিমাণ শক্তি সূর্য থেকে মেলে এদিন। প্রাণের সৃষ্টি, উৎস ও ধ্বংসের চাবিকাঠি রয়েছে এই গ্রহে সূর্য দেবতার হাতে বলেই মনে করা হয়। হিন্দু ধর্মের সৌর দেবতা বিভিন্ন দেবদেবীর মধ্যে হলেন প্রধান। কশ্যপ ও অদিতির পুত্র তিনি। আবার তিনি ইন্দ্রের পুত্র কোনো কোনো পুরাণ মতে। খালি চোখে সামনাসামনি কোন দেবতাকে দেখা না গেলেও কিন্তু সূর্যদেবকে আমরা আকাশের দিকে তাকালেই দেখাতে পাই। রবিবারটা রাখা থাকে সূর্য দেবতার জন্য সপ্তাহের 7 দিনের মধ্যে। বলা হয় রবিবারে সূর্য দেবতার পুজো করলে সাধকের বিশেষ ফল পাওয়া যায়। রবিবার সূর্য তার বেশিরভাগ শক্তি বহন করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে ব্যক্তির কুণ্ডলিতে সূর্যের অবস্থান ঠিক না থাকলে তিনি সমাজে মান ও সম্মান পান না। সারা জীবন কষ্ট করতে হয়, তার জীবনে সুখ থাকে না। এই কারণেই রবিবারে কোনো বিশেষ কাজ না করার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে কিছু কাজ একেবারেই করা উচিত নয়। এই কাজগুলো করলে সূর্য গ্রহের অশুভ প্রভাবের সম্মুখীন হতে হয়। তাই রবিবার কিছু জিনিসের যত্ন নিলে সূর্য দেবতার আশীর্বাদ সবসময়ই থাকতে পারে। রবিবারে এই কাজগুলো করা থেকে বিরত থাকুন। রবিবার সূর্যাস্তের আগে লবণ ব্যবহার করবেন না। এটি করা অশুভ বলে মনে করা হয়। এটাও বলা হয়েছে যে রবিবার রাত নামার আগে সহবাস করা উচিত নয়। এই দিনে কোনো ব্যক্তির মাংস এবং অ্যালকোহল খাওয়া উচিত নয়। সাধারণত মানুষ শুধুমাত্র রবিবার চুল কাটে, কিন্তু এটা বিশ্বাস করা হয় যে রবিবার চুল কাটা সূর্যকে দুর্বল করে। তাই এই দিনে চুল কেটে মাথায় তেল মালিশ করা এবং দুধ ফোটানো উচিত নয়। রবিবার সম্ভব হলে তামার তৈরি জিনিস কেনাবেচা এড়িয়ে চলুন। এই দিনে নীল, কালো এবং ধূসর রঙের পোশাক পরবেন না। সম্ভব হলে এই দিনে জুতা পরবেন না। কখনই রবিবার সূর্যদেবকে না দেখে স্নান করবেন না। স্নান করতে যাবেন প্রথমে একবার দর্শন করেই। রবিবার সর্ষের তেল মালিশ করবেন না। প্রবল শক্তি এবং তেজ মনে পাবেন প্রতি রবিবার নিয়ম মেনে শক্তির উৎস সূর্যদেবের পুজো করলে। তবে এই পুজো বা অর্ঘ্য দানের ক্ষেত্রে কিছু করণীয় রয়েছে। কখনই সূর্য পুজো করা উচিত নয় স্নান না সেরে। সূর্য পূজা করা উচিত সর্বদা তামার পাত্রেই। কোনরূপ চিনি বা মিষ্টি জাতীয় জিনিস দেওয়া যাবে না পূজার অর্ঘ্যদানের জলে। এর পাশাপাশি এই পবিত্র জল যাতে এক ফোঁটাও পায়ে না পড়ে সেটাও লক্ষ্য রাখতে হবে। সূর্যদেব অর্ঘ্যদানের সময় মেঘের আড়ালে চলে গেলেও অর্ঘ্যদানে বিরত হওয়া যাবে না। আপনি যদি প্রতি রবিবারে এই সমস্ত কিছুর যত্ন নেন, তবে আপনাকে কখনই সূর্যগ্রহের অশুভ দৃষ্টির মুখোমুখি হতে হবে না।
সূর্য ঈশ্বর সর্বদা আপনার উপর তাঁর আশীর্বাদ বজায় রাখবেন। তো এই ছিল আজকের রবিবারের কিছু মূল্যবান বাস্তু টিপস। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।